নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়েছি। দেখুন বন্ধুরা, মাছ এনেছি বাজার থেকে। বাবা, মাছটা আমি কেটে নেব। দেখুন, মাছগুলো পুরো টাটকা মাছ। এই ভেটকি মাছগুলো কেটে নিচ্ছি। দেখুন, দুটো ভেটকি মাছ এনেছে, আর ওগুলো হচ্ছে ভেটকি মাছগুলো কাটা হয়ে গেছে। এবার কোকিল মাছগুলো কেটে নিয়েছি। তারপরে আমি মাছের ঝোলটা করব। দেখুন, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কড়াতে, সর্ষের তেল। ঘরোয়া পদ্ধতিতে আমি সাদামাটা তরকারি রান্না করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন, মাছে হলুদ, নুন, লঙ্কা মাখিয়ে নিচ্ছি। মাছের নুন হলুদ লাগিয়ে আমি মাছটা ভালো করে ভাজা করে দিব। কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার মাছটা দিয়ে দিলাম। মাছগুলো কড়া গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেল আস্তে আস্তে। আমার মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আমি। মশলার জন্য আমি লঙ্কা বেটে নেব। লঙ্কার সঙ্গে একটু আদা দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবার তার সঙ্গে একটু জিরে আর ধনে আর গোলমরিচ এগুলো একসাথে আমি বেটে নেব। একসাথে বেটে নিচ্ছি। দেখুন, শিলনোড়ায় বেটে রান্না করলে খুব ভালো লাগে, তাই আমি মিক্সিতে বাটি না। আপনারা চাইলে মিক্সিতেও বেটে রান্না করতে পারেন। আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একটু লাল লাল করে মাছটা না ভাজলে আমার ভাই আমার বোন ওরা খেতে চায় না, তাই আমি সবসময় লাল লাল করেই ভাজি। মাছগুলো নিয়ে নিলাম। আবার একটু তেল দিয়ে দিলাম, সেই মাছ ভাজার তেলে আর একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তাতে আমি ফোড়নে দিয়ে দেব। দেখুন, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেগুলো একটু ফুটে যাচ্ছে, ফুটে গেলে তাতে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে তাতে আমি আলুগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে পোড়া লাগিয়ে যাবে, তার জন্য আমি পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ভাজাটা করে নিচ্ছি। তাতে এবার আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি ভালোভাবে কষে নেব। কষে নিচ্ছি, তাতে করে আমার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, আর আলুগুলো তাতে ভাজা হয়ে যাবে। তারপরে বেটে রাখা সেই মশলাগুলো আমি
দিব। এই যে সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে আস্তে আস্তে করে আমি জাল দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে মশলাগুলো কষিয়ে এবার আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে আসছে। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আলুগুলো যাতে মশলাগুলো ঢুকে যায় আলুগুলোর মধ্যে। একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আমি কষে নেব আস্তে আস্তে, তাই আলুগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর মশলাটাও ভালোভাবে কষে। ওর জন্য আলু কষানো ভালোভাবে হয়ে গেছে। দেখুন আলুর জলটাও মরে গেছে আর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কাঁচা গন্ধটাও ছেড়ে গেছে মশলার। এবার আমি জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ফুটতে দেব। বেশি জল দিইনি, সামান্য। জলটা ফুটে যাচ্ছে, দেখুন আলুটাও একটু গলে আসছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। চট জলদি হয়ে যায়, এটা সাদা মাঠা তরকারি। আপনাদের শরীরে এইসব মাছের তরকারি খেলে খুব ভালো, কোনো রোগ ব্যাধি হবে না। বা খেয়ে দেখুন। এবার আমি আস্তে করে ঢেকে দেব। এখন আলুগুলো আমার গলে গেছে, আর একটু হবে ঝোলটা। এবার প্রায় আমার হয়ে গেছে দেখুন। তার উপর দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম অফ ক্যামেরায়, আপনাদের দেখানো হয়নি। এবার আমি নামানোর টাইম হয়ে গেছে। এবার আমি এক হাত দিয়ে নামাতে পারছিলাম না, এবার আর একটা নাতা দিয়ে আমি 2 হাত দিয়ে ধরে তরকারিটা নামাবো। এই যে তরকারি আমার হয়ে গেছে দেখুন, সাদা মাটা তরকারি। দেখুন হালকা ঝোল, কালো জিরা ফোড়ন দিয়ে। ওয়াও, খুব দারুণ! তোমরা বাড়ি বানিয়ে খাবা আর লাইক সাবস্ক্রাইব করে যাবা।